8 বছরের একটি বাচ্চা ছেলে, নাম তার ভোলা। নাম যেমন ভোলা, বাচ্চাটি কাজেও তেমন ভোলা ভালা, সহজ সরল, অসহায় ও নিষ্পাপ। একদিন সে মাঠে বাচ্চাদের সাথে খেলা করছে। হঠাৎ একটি বাচ্চা এসে তাকে বলল, এই দেখ ভোলা, আমার মামা আমার জন্য কি পাঠিয়েছে। খুব সুন্দর একটি প্লেন। ভোলা বলল, আয় তুই আর আমি মিলে খাই। অপর ছেলেটি বলল, তুই সত্যি অনেক বোকা, প্লেন কি কখনো খাওয়া যায়? এটি আকাশে উড়াতে হয়। ভোলা মুখটি কালো করে বসে রইল, কারণ তার কোনো কিছুতেই লোভ নেই। সে শুধু পেট ভরে খেতে চায়। তার ক্ষুধা কিছুটা বেশি, একাই খেতে পারে 5 জনের খাবার। এর জন্য কেউ তাকে বেশি একটা পছন্দ করে না। আরেকটি ছেলে বলল, এই ভোলা, নদীতে গোসল করতে যাবি? আমরা সকলে মিলে অনেক মজা করব। ভোলা বলল, হ হ আমি যামু। নদীতে যাই আমি অনেকগুলা মাছ ধরু, তারপরে পান্তা ভাত দিয়ে মজা কইরা খামু। অপর ছেলেটি বলল, তুই সারাদিন খালি খাম খাম করিস কেন রে? তোর কি খেলতে ভালো লাগে না? তোরাও তো সারাদিন খালি খেলা খেলা করস। আমার এত খেলা ভালো লাগে না, আমার পেট ভরা খাইতে ইচ্ছা করে। ভোলা বন্ধুদের সাথে নদীতে গোসল করতে গেল। সকল বন্ধুরা হইচই করে খেলা করছে, আনন্দ করছে, কিন্তু ভোলা ছোট্ট একটি গামছা দিয়ে মাছ ধরার চেষ্টা করছে। অনেকক্ষণ চেষ্টা করার পরেও যখন কোনো মাছ ধরা পড়লো না, তখন সে বাড়ির পথে রওনা হলো। গ্রামের মেঠো পথ দিয়ে ভোলা হেঁটে যাচ্ছে। হঠাৎ একজন লোক দেখে তাকে ডাক দিল, এই ভোলা, একটু শুনে যা তো, আমার এই বস্তাটা বাড়িতে পৌঁছে দিয়ে আসবি, তাহলে তোকে আমি একটি রুটি দেব। ভোলা তো মহা খুশি। হ চাচা, পারুম না কে, আমি অক্ষুনি পারুম। দেখবেন আপনার বস্তাটা এক দৌড়ে বাসায় দিয়ে আসুম। চাচা হাসলেন, তাহলে দেখে যাস। বস্তাটি দেখে মনে হচ্ছে বস্তাটি ভোলার চাইতেও বড়। ভোলা অনেক কোতাকুতি করে বস্তাটি পিঠে তুলে নিল। এরপর আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে গেল সেই বাড়িতে। সেই বাড়িতে বস্তাটি রেখে এক দৌড়ে দোকানে চলে আসলো। বলল, চাচা আমি দিয়ে আইছি, এখন আমার রুটি দিবেন না? লোকটি দোকানদারকে বলল, ওকে একটি রুটি দিন। রুটির দাম ছিল 5 টাকা। দোকানদার অবাক হয়ে ছেলেটির দিকে তাকিয়ে রইল। আহারে, কত বোকা ছেলে! এই বস্তাটি যদি কোনো কুলিকে দিয়েও নেওয়ানো হতো, কমপক্ষে 50 টাকা দিতে হতো, অথচ ছেলেটিকে 5 টাকার একটি রুটি ধরিয়ে দিল। মানুষ কত নিষ্ঠুর! ভোলা রুটিটি নিয়ে মনের আনন্দে হেঁটে যাচ্ছে। পথে একজন গরিব কানা ছেলে বসে বসে কাঁদছে। ভোলা তাকে গিয়ে জিজ্ঞেস করলো, ভাই আপনি কাঁদতাছেন কে? আপনার কি হয়েছে? লোকটি বলল, আমি আজকে 1 সপ্তাহ যাবৎ কিছু খাইনি। কত লোকের কাছে সাহায্য চাইলাম, কেউ আমাকে এক মুঠো ভাত অথবা এক টুকরো রুটিও দিল না। এখন আমার অবস্থা এত খারাপ, আমি যদি খেতে না পাই তাহলে মারাই যাব। ভোলা বারবার নিজের রুটির দিকে তাকাচ্ছে। নিজের পেটেও প্রচুর খিদা। তারপর আবার অন্ধ ব্যক্তিটির দিকে তাকিয়ে ভাবলো, আমি তো কোনোভাবে খাবার পেয়ে যাব, কিন্তু এই লোকটি তো চোখে দেখে না, তাকে আমি আমার রুটিটি দিয়েই দেই। যদিও তার রুটিটি খেতে খুব ইচ্ছে করছিল, তাও সে রুটিটি সেই অন্ধ লোকটিকে দিয়ে বাড়ির দিকে চলে আসলো। ছোট্ট একটি কুঁড়ে ঘর, পাটখড়ি আর খেরের ছাউনি দিয়ে তৈরি। খুব গরিবের সন্তান ভোলা ঘরের ভেতর প্রবেশ করলো। মা, আমারে খাইতে দাও, আমার অনেক ক্ষুধা লাগছে। আজকে দেখো আমি মেলাডি ভাত খাও। মার চোখে অশ্রু। বাবা, তুই যে এত ভাত খেতে চাস, আমরা তো অনেক গরিব, তোরে পেট ভইরা কেমনে খাওয়ামু? ঘরে অল্প কয়টা চাইল আর ডাইলা ছিল, অল্প কয়টা সবজি রাঁধছি, যা খাগা। তোর বাপে হন্তুরি আহে নাই, আইলে তোর বাপেরে ভাইরে বইনেরে সবাইরে খাইতে দি মনে। ভোলা কোনো কথাই শুনলো না, ঘরের ভিতর ঢুকে গেল। একটি প্লেট হাতে নিল। এইটাই আমার হইব না, আমার অনেক ক্ষুধা লাগছে। বড় একটি গামলা হাতে নিল। পাতিলে যত ভাত ছিল সব বেড়ে নিল, সব তরকারি নিয়ে নিল, সবগুলো খেয়ে ফেললো। এখনো তো আমার পেটটা ভরলো না, দেহে আর কিছু পাইনি। এরপর কৌটার মধ্যে কিছু মুড়ি ছিল, তাও খেয়ে ফেললো। এখন ভাল লাগতাছে। ভোলার বাবা বাড়িতে আসলো সারাদিন পরিশ্রম করার পরে। ভোলার মা বলল, তুমি মুখ হাত ধুয়ে আসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। ভোলার বাবা খাবার খাওয়ার জন্য বসলো। ভোলার মা খাবারের পাতিলে হাত দিতেই দেখে খাবার নেই। এই ভোলা, কি করেছিস? মা, আমি সব খাইয়ে হালাইছি, আমার অনেক খিদা লাগছিল। আচ্ছা যাক, দেখি অল্প কয়টা মুড়ি আছে, আমি তোমাকে তাই দেই বলে কৌটায় হাত দিল। কি ব্যাপার, মুড়ি নেই? ভোলা, মুড়ি কই? মা, আমি খাইয়ে লাইছি। এত কম ভাত রান্ধো তুমি? আমার পেট ভরে নাই, এর লিগে আমি মুড়ি খাইয়ে হালাইছি। ভোলার মা একটু রাগ করে বলল, আল্লাহ তোকে বুদ্ধি দিবে কবে? এত দুঃখী পরিবারে তুই জন্ম নিয়েছিস, তুই জানিস না? সবার খাবার তুই একাই খেয়ে ফেললি, এখন আমরা সবাই না খেয়ে থাকি। তুই খুশি তো? ভোলা আবেগে কেঁদে দিল। আমারে তোমরা কেউই দেখতে পারো না,
আমি অক্ষুনি জামগা, আর কোনোদিন তুমি বাইতে আর আমু না। এ কথা বলে ভোলা কাঁদতে কাঁদতে চলে গেল। মা পিছন থেকে ডাকছে, কে শোনে কার কথা। ভোলা হাঁটছে তো হাঁটছে, হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে আসলো। মাদ্রাসার আঙিনার পাশে বিশাল বড় একটি গাছ। গাছের পাশে একটি বেঞ্চের উপর বসে আছে ভোলা। প্রচন্ড মন খারাপ তার। সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যার পরে রাত। ভোলার মুখটা শুকিয়ে গেছে, মনে হচ্ছে পেটের ভেতর অনেক ক্ষুধা। সকাল থেকে এই দৃশ্যগুলো মাদ্রাসার হুজুর দেখছিল। সে ভাবলো এই ছেলেটা একা একা এখানে বসে আছে কেন। সে ভোলার কাছে গেল, বলল, বাবা তুমি একা এখানে বসে আছো কেন? এখন তো অনেক রাত হয়েছে, বাসায় ফিরে যাও, তোমার বাবা মা হয়তোবা তোমার জন্য অপেক্ষা করছে। ভোলা বলল, হুজুর আপনি তো অনেক পড়ালেখা করছেন, আল্লাহর অনেক ইবাদত করছেন, আপনি আমারে একটা কথা কইবেন? আল্লাহ কি আমাকে মতো গরিব মানুষরে ভালোবাসে না? যদি ভালোবাসেই থাকে তাইলে আমাকে এত কষ্ট কে? আমরা পেট ভইরা ভাত খাইতে পারি না কে? জানেন হুজুর, আমার মায়ের অনেক কষ্ট। আমার মায়ে আমারে পেট ভইরা ভাত খাওয়াইতে চায়, কিন্তু মায় কই পাইব? এসব কথা শুনে হুজুরের হৃদয়টা কেঁপে উঠল। অজানা এক কষ্টে তার কান্না চলে আসলো। হুজুর বাচ্চাটিকে কি বলে সান্ত্বনা দিবে, ভাষা খুঁজে পাচ্ছে না। সে বলল, বাবা আল্লাহ সবাইকে ভালোবাসে, হয়তোবা দোয়া কবুল হতে একটু সময় লাগে, আবার কারো কারো পরীক্ষাও নেয়। ভোলা বলল, আপনি তো সব পোলা পানরে আরবি পড়া শিখান, আল্লাহর ইবাদত করা শিখান, আমারে আপনার কাছে রাইখা দেন না, আমি আপনার সব কাম কইরা দিব। আপনি শুধু আমারে আল্লাহরে ডাকা হিগাইয়া দিয়েন, আমি মন ভইরা আল্লাহরে ডাকুম, আমি আমার বাবা মারে অনেক সুখে রাখুম। হুজুর আপনি আমারে খেদায় দিয়েন না, আমি আপনার বেবাক কাম কইরা দিব, আপনার আমি খাওয়াইয়াও দিব, আপনার একটা কামও করণ লাগবো না, আপনি আমার একটু রাইখা দিবেন হুজুর। ভোলার অদ্ভুত চাহনিতে ছিল অনেক মায়া। হুজুর ভাবলো, এই বাচ্চাটিকে যদি আমি এখন ছেড়ে দেই, হয়তোবা কোনো খারাপ মানুষের হাতে পড়তে পারে, তাহলে ওর কোনো বিপদ হতে পারে। ছেলেটি খুবই সহজ সরল, তাই হুজুর তার মাথায় হাত বুলিয়ে দিল, তুমি আমার সাথে চলো। হুজুর ভোলাকে মাদ্রাসার ভেতরে নিয়ে গেল, সকল ছাত্রের সাথে পরিচয় করিয়ে দিল এবং ভোলাকে তার থাকার জায়গা দেখিয়ে দিল। আর ভোলার মাথায় হাত রেখে বলল, আজকে থেকে তোমার কোনো খাবারের চিন্তা করতে হবে না, তোমার যত ইচ্ছে তত তুমি খাবে, কিন্তু এটা তো মাদ্রাসা, হয়তোবা তোমাকে আমি ভালো খাবার দিতে পারবো না। ভোলা হেসে দিল, হুজুর যে কি কন্যা, একটু লবণ হইলেই আমি পেট বইরা ভাত খাইতে পারি, আপনার কোন কাম করা লাগবো আমারে খালি কইবেন, আমি সব কইরা দিব। গিয়ে কাজে লেগে গেল ভোলা। মাদ্রাসা ঝাড়ু দেয়, বাচ্চাদের খেয়াল রাখে, কেউ ব্যথা পেলে মলম লাগিয়ে দেয়, হুজুরের কাপড় চোপড় ধুয়ে দেয়, হুজুরের বিছানা গুছিয়ে দেয়। হুজুর বলছে, তুমি এখানকার মেহমান, তোমার কোনো কাজ করতে হবে না, শুধু মন দিয়ে পড়াশোনা করো, আল্লাহর ইবাদত করো, ভালো মানুষ হও। কিন্তু কে শোনে কার কথা? সে সব সময় কোনো না কোনো কাজ করেই যাচ্ছে, আর 5 ওয়াক্ত নামাজ তো আছেই। দেখতে দেখতে রমজান মাস চলে আসলো। হুজুর সব ছাত্রদেরকে ডেকে বলল, কালকে থেকে রমজান, তোমরা সকলে রোজা রাখবে, এখন থেকে রোজা রাখতে রাখতে তোমরা রোজা রাখা শিখে যাবে। সকলে রাজি হয়ে গেল, সবাই বলছে আমরা রোজা রাখবো, আমরা রোজা রাখবো। এক কোনায় বসে ভোলা কাঁদছে। হুজুর ভোলার দিকে তাকিয়ে বলল, বাবা ভোলা তুমি কাঁদছো কেন? হুজুরের কথা শুনে ভোলার আবেগ আরো বেড়ে গেল। দৌড়িয়ে হুজুরের কাছে আসলো, এসে হুজুরের পা ধরে, এ কি কান্না, পা ধরে গড়াগড়ি খাচ্ছে, হাত ধরে আকুতি মিনতি করছে, বলছে, হুজুর গো আমি মনে হয় মইরা যাবো, আমার ভাল লাগতাছে না, 30 দিন রোজা আমি কেমনে রাখমু হুজুর, আমি রোজা না রাখলে হয় না, হুজুর আমারে মাফ করে দেন হুজুর, আমি রোজা রাখতে পারুম না হুজুর। হুজুর বলল, ভোলা তুমি এত ভয় পাচ্ছ কেন? একদিন চেষ্টা করে দেখো তুমি পারবে। হুজুর আমি যদি মইরা যাই, আমার মারে আর আব্বারে খবরটা দিয়েন হুজুর, আমি আর বাঁচবো না গো হুজুর, আমি আল্লাহরে অনেক খুশি করার চেষ্টা করছি হুজুর, আমি মনে হয় আর সময় পাবো না হুজুর, আপনি আমারে মাফ করে দিয়েন হুজুর। এ কথা বলে অনেক কান্নাকাটি করছে। হুজুর তো চিন্তায় পড়ে গেল, ছেলেটি তো অনেক ভয় পেয়েছে, সে রোজা মানি মনে করছে অনেক কষ্ট, তাকে ধীরে ধীরে বোঝাতে হবে, একবারে চাপ দিলে হয়তো
অথবা বিপরীত কিছু হতে পারে, কারণ ছেলেটি খুবই সহজ সরল। হুজুর বলল, আচ্ছা ভোলা, আমি তোমাকে একটি কথা বলি। পাশে একটি ছোট্ট জঙ্গল আছে, সেই জঙ্গলে একটি কুঁড়ে ঘর আছে। সেই ঘরে মাঝে মধ্যে আমি ইতিকাফে বসতাম। তুমি সেখানে থাকবে এই রমজান মাসে। সেখানে তুমি রান্না করে খাবে। অবশ্যই তুমি সেহরির টাইমেই খাবে। যদি সারাদিন রোজা রাখতে না পারো তবেই তুমি খাবে, আর না হলে তুমি রোজা রাখবে। আমাকে কথা দাও, এবং প্রতিদিন ইফতারের টাইমে এসে আমার এখান থেকে খাবার নিয়ে যাবে। তা তুমি সেখানে গিয়ে রান্না করে খাবে। ভোলা চোখের পানি মুছে, হুজুর তাহলে আমার গুণ হইব না? আল্লাহ কি আমার মাফ করে দিব? জানেন হুজুর, আমি সত্যি রোজা রাখতে চাই, কিন্তু কি করুম, আমার পেটের মধ্যে যে অনেক জ্বালা, আমি খিদা সহ্যই করতে পারি না। আমি এত খাই, মাঝে মাঝে আমার শরম করে, দেহি পোলাবেন কত কম খায়, কিন্তু কি করুম কোন হুজুর, আল্লাহ তো আমার এমন বানাইছে না। এরপর ভোলা কিছু খাবার নিয়ে মাদ্রাসার পিছনে কুঁড়ে ঘরে চলে গেল। দেখতে দেখতে 10টি রোজা কেটে গেল। একদিন মাদ্রাসার শিক্ষক ভোলাকে ডাক দিয়ে জিজ্ঞেস করলো, ভোলা, 10টি তো রোজা হয়ে গেল, তুমি কয়টি রোজা রেখেছো? হুজুর, আমি 10টাই রোজা রাখছি। হুজুরের মনে সন্দেহ জাগলো। তিনি ভাবলেন, ভোলা তো সামান্য ক্ষুধাও সহ্য করতে পারে না, তাহলে সে কিভাবে টানা 10টি রোজা রেখেছে? তাই এক বিকেলে হুজুর নিঃশব্দে সেই ছোট্ট জঙ্গলের ঘরের কাছে গিয়ে লুকিয়ে দাঁড়িয়ে রইল। তিনি দেখতে চাইলেন আসলে ভোলা কি করে। কিছুক্ষণ পর ভোলা তার কাছে থাকা খাবারের পুটলিটি খুলল। ঠিক তখনই কয়েকজন অপরিচিত মানুষ সেখানে এসে হাজির হলো। তাদের চেহারায় ছিল অদ্ভুত প্রশান্তি, তাদের শরীর থেকে যেন নূর বের হচ্ছিল। ভোলা কোনো দ্বিধা না করে নিজের খাবার তাদের সামনে এগিয়ে দিল। লোকগুলো খাবার খেয়ে ভোলার জন্য দোয়া করতে লাগলো। তাদের কণ্ঠে ছিল এমন এক মাধুর্য যা শুনে হুজুরের শরীর কেঁপে উঠল। হুজুর আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি দ্রুত সামনে এগিয়ে গেলেন। কি আশ্চর্যের বিষয়, তিনি সামনে যেতেই সেই নুরানি মানুষগুলো মুহূর্তের মধ্যেই অদৃশ্য হয়ে গেল। হুজুর বিস্ময়ে অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি বুঝতে পারলেন না তারা কারা ছিল, ফেরেশতা নাকি আল্লাহর কোনো প্রিয় বান্দা, নাকি আল্লাহর পক্ষ থেকে ভোলার জন্য পাঠানো কোনো রহস্যময় মেহমান। তবে একটি বিষয় তিনি নিশ্চিতভাবে বুঝতে পারলেন, এই সরল হৃদয়ের শিশুটির প্রতি আল্লাহর বিশেষ রহমত রয়েছে। হুজুর ভোলাকে জিজ্ঞেস করলেন, বাবা, এরা কারা? ভোলা নিষ্পাপ হাসি দিয়ে বলল, আমি জানি না হুজুর, প্রতিদিনই কেউ না কেউ আহে, তাদের অনেক ক্ষুধা লাগে, তাই আমার খাওনগুলো আমি তাগো খাইতে দেই। আল্লাহর রহমতে আমি না খাইয়াও সারা দিন রোজা রাখতে পারি। অল্প কিছু খাইলেই আমার পেট বইরা যায়। ভোলার কথা শুনে হুজুরের চোখ ভিজে উঠল। তিনি বুঝতে পারলেন সত্যিকারের ইখলাস আর দয়ার মূল্য আল্লাহর কাছে কত মহান। এরপর বছর কেটে গেল। সেই ছোট্ট সহজ সরল ভোলা বড় হতে লাগলো, কুরআন, হাদিস, ইসলামের জ্ঞান অর্জন করে একদিন তিনি একজন সম্মানিত আলেম হয়ে উঠলেন। দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে শিক্ষা নিতে আসতো। তখন তিনি সবাইকে একটি কথাই বলতেন, মানুষের উপকারের জন্য যে নিজের কষ্টকে হাসি মুখে মেনে নেয়, আল্লাহ তাকে এমন মর্যাদা দান করেন যা মানুষ কল্পনা করতে পারে না। প্রিয় ভাই ও বোনেরা আমার, আল্লাহ তাআলা মানুষের বাহ্যিক শক্তি দেখে না, তিনি দেখেন তার অন্তরের নিষ্ঠা, দয়া এবং তাকওয়া। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের উপকার করে, আল্লাহ তার জন্য অপ্রত্যাশিত দরজা খুলে দেন। সুবহানাল্লাহ।